সনাতন ধর্ম কি ডেঙ্গি, ম্যালেরিয়া, করোনার মতো? একে সম্পূর্ণ নির্মূল করতে হবে। சனாதன ஒழிப்பு மாநாடு என்றும் நீங்கள் இதை போட்டிருக்கிறீர்கள், இதை அழைத்திருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு பெயரிட்டீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நம்ம எதிர்க்கக்கூடாது, ஒழித்து கட்ட வேண்டும். அப்படிதான் இந்த சனாதனம். इन लोगों ने वोट बैंक की और तुष्टीकरण की राजनीति करने के लिए सनातन धर्म को समाप्त करने की बात की है। সাথে সনাতন ধর্মকে নির্মূল করার কথা বলে ভারতের এক বড় বিতর্ক সৃষ্টি করেছেন এই তামিলনাড়ুর এম.কে. স্টালিনের পুত্র উদয়নিধি স্টালিন। গত 4 সেপ্টেম্বর চেন্নাইতে বামপন্থী বুদ্ধিজীবীদের সংগঠন তামিলনাড় প্রগতিশীল লেখক ও শিল্পী সমিতির সনাতন বিরোধী সম্মেলনে তিনি নিমন্ত্রণ পান। তিনি এই সনাতন বিরোধী সম্মেলনে নিমন্ত্রণ পেয়ে সেখানে উপস্থিত হন এবং তার বক্তব্য পেশ করেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে দারুণভাবে বলে ওঠেন যে আপনারা খুব সুন্দর নাম করেছেন, এই সম্মেলনের নাম সনাতন বিরোধী সম্মেলন বলে নাম করেছেন আপনারা। কিন্তু আমার মনে হয় যে এই নামকরণটা হওয়া উচিত ছিল সনাতন বিলুপ্তি সম্মেলন। কারণ হলো যে আমরা ডেঙ্গি, ম্যালেরিয়া, করোনা ভাইরাসের বিরোধিতা করি না, আমরা এই সমস্ত ভাইরাসকে নির্মূল করার জন্য ব্যবস্থা নিই। সুতরাং এই সনাতন বিলুপ্তি সম্মেলন করা উচিত ছিল, তার নামকরণ হওয়া উচিত ছিল সনাতন বিলুপ্তি সম্মেলন। আর এই বক্তব্যই পুরো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে, সারা দেশে ভাইরাল হয়। বিজেপি নেতা ও দলের তথ্য প্রযুক্তি সেলের অমিত মালব্য সনাতন ধর্মকে নির্মূল করার কথা বলে ভারতবর্ষের 80% মানুষকে সনাতন ধর্ম মেনে চলেন যারা, তাদের গণহত্যার কথা বলেছে স্ট্যালিন। এই কথা প্রচার করে বিজেপির নেতা ও দলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। আর সনাতন ধর্মের এই কথার পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিশাল বড় সম্মেলনে তিনি ভাষণ দেন এবং ঘটনাক্রমে তিনি বলেন যে এই যে সনাতন ধর্মাবলম্বী মানুষকে আঘাত করে ধর্মানুভূতিতে আঘাত করেছে স্টালিনের পুত্র উদয়নিধি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সনাতন ধর্ম নিয়ে উদয়নিধির স্টালিনের বক্তব্যের নিন্দা প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। এখন এই সব দেখে আমরা যারা একটু আধটু পড়াশোনা করি সংস্কৃত সাহিত্য নিয়ে, পালি সাহিত্য নিয়ে, সারা পৃথিবীর সাহিত্য নিয়ে আমরা যারা পড়াশোনা করি, তাদের মনে হয়েছে যে এসব দেখি কানার হাট বাজার। একবারে লালন দাদুন বলেছিলেন, ভাই এসব দেখি কানার হাট বাজার, বেদ বিধি পর শাস্ত্র কানা। লালন গান গেয়েছিলেন, গান বেঁধে বলেছিলেন বেদ বিধি কানা আর শাস্ত্রগুলো কানা, আর এক কানা আমার মন। বেদ বিধি পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। এক কানা কয় আর এক কানা রে। দেখেন কি অবস্থা, ভাইরাল হয়েছে ভিডিও, এইবার কানাকানি শুরু হয়েছে, কানাদের মধ্যে কানাকানি শুরু হয়েছে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। নিজে খানা পথ চেনে না,
নিজে কানা পাচ্ছেন না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। বোঝেন, এই কানাদের অন্ধের মানে হাতির বিচার, অন্ধে হাতিকে বিচার করছে, সনাতনকে বিচার করছে, অন্ধরা সব সনাতনকে বিচার করছে, নেমে পড়েছে সনাতনের বিচারে। আমার প্রথম যখন আমি করুণানিধির বংশধর উদয়নিধি বক্তব্য শুনি, আমার তখন মনে হয়েছিল উদয়নিধি স্টালিন ব্রাহ্মণ্যবাদ এবং মনুবাদকে আক্রমণ করতে গিয়ে তার সঙ্গে সনাতন ধর্মকে গুলিয়ে ফেলেছে। অর্থাৎ সনাতন ধর্ম সম্পর্কে উদয়নিধি স্টালিনের কাছে কোনো তথ্য নেই, যার জন্যে ব্রাহ্মণ্যবাদ এবং মনুবাদকে বর্ণনা করতে গিয়ে সে সনাতন ধর্মকে আক্রমণ করে ফেলেছে। অন্যদিকে ব্রাহ্মণবাদীরা হিন্দু ধর্ম, হিন্দুত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়ে হিন্দু ধর্ম, হিন্দুত্ব, আর্য ধর্ম এই সমস্ত কিছু থেকে সরিয়ে নিয়ে এখন সনাতনের মধ্যে মুখ লুকোতে চাইছে, সনাতনের মধ্যে মুখ লুকোতে চাইছে। কেন চাইছে এই ব্যাখ্যা আজকে আপনাদের সামনে করব। আর একেবারে হতাশ করেছে বামপন্থীরা। এরা যে কি পড়াশুনো করে আর কি কারণে রাজনীতি করে, এটা নিয়ে বহুকাল আগে থেকে প্রশ্ন তুলেছেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে এরা স্বীকার করেনি। ডক্টর বি আর আম্বেদকর তার লেখার মধ্যে হিন্দুত্ব, ব্রাহ্মণত্ব, আর্যত্ব থেকে সনাতন বিচারধারা যে আলাদা বিচারধারা, এটা পরিষ্কার করে লিখে গেছেন বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তার লেখার মধ্যে। আমি রেফারেন্স হিসেবে সেগুলোকে নিয়ে আসবো, একটা একটা করে নিয়ে আসবো, যে সনাতন বিচারধারা কি আর এই ব্রাহ্মণ বিচারধারা, মনুবাদী বিচারধারা, আর্য বিচারধারা, দেবতা বিচারধারা কি। এক হচ্ছে যে সনাতন ধর্মের গোড়ার কথাতে তাহলে আসতে হয় আমাদের। সনাতন ধর্মের গোড়ার কথাটা কি? এরকম ভাবে আমরা জানি যে সনাতন ধর্ম হচ্ছে অজর, অমর, অক্ষয় এবং শাশ্বত, যার আদি নেই, অনাদি, যার অন্ত নেই, অনন্ত। কিন্তু এই যে সনাতন পন্থীরা এখন লাফালাফি করছে, তারা কারা ভালো করে চিনে নিন ভাই, তারা কারা। কিছু গবেষক আছে, ওরা টাকা পয়সা নিয়ে তথ্য লেখে, এমনকি উইকিপিডিয়াতেও এই সমস্ত তথ্যের গোজামিল দিতে তারা শুরু করেছে। তারা লিখছে যে সনাতন এবং ধর্ম দুটোই শব্দ নাকি বেদের মধ্যে রয়েছে। পাশাপাশি তারা বলছে যে এই সনাতন ধর্ম একটি প্রাকৃতিক ধর্ম। আমাদের মেনে নিতে কোনো আপত্তি নেই যে সনাতন ধর্ম একটি প্রাকৃতিক পরম্পরা, এবং প্রাকৃতিক পরম্পরা বলেই পৃথিবী যতদিন থাকবে, এই সৃষ্টির খেলা, কসমিক খেলা যতদিন থাকবে, এই খেলা, এই যে ধর্ম ততদিন থাকবে। সুতরাং এটা অজর, অমর, অক্ষয়। পাশাপাশি আর একটা কথা বলা হয়েছে যে ধ্রি ধাতু থেকে ধর্ম এসেছে। এটা সংস্কৃত অভিধান যখন তৈরি হয়েছে তখন এইগুলো করা হয়েছে। আমরা পরিষ্কার অর্থে জানিয়ে রাখি, ধারিতি কে বলা হয়েছে ধাম্মা। ধারিতি ধাম্মা, এটা পালি আভিধানিক শব্দ, ধারিতি ধাম্মা। আমি একেবারে শেষের দিকে এই পালি শাস্ত্রের ব্যাখ্যার মধ্যে
আপনাদের নিয়ে যাব। এই যে যারা এখন ব্রাহ্মণ্যবাদীরা সনাতন সনাতন করে এত লাফালাফি করছে, তারা কি আদিবাসী জাতি, আদি জাতি? যদি সনাতন শব্দ হয় আদি, তাহলে এখন যারা ব্রাহ্মণ্যবাদীরা, ব্রাহ্মণ সমাজ, আর্য সমাজ, দেবাসেরা সনাতন সনাতন করে লাফালাফি করছে অথবা মুখ লুকোনোর চেষ্টা করছে, তারা কি ভারতের আদিবাসী, আদিজাতি? এই ভারতেই তৈরি হয়েছে সনাতন শব্দের উৎপত্তি ভারতে। তাহলে এই যে ব্রাহ্মণ সমাজ, তারা কি আদিবাসী? তারা কি আদিজাতি? তারা কি মূল নিবাসী? ভারত ভূখণ্ডে তারা মূল নিবাস গড়ে তুলেছিল। অভিবাসন প্রক্রিয়ায় সমস্ত কিছুই এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তিত হয়েছিল। এই ব্রাহ্মণ সমাজ, আর্য সমাজ কি অভিবাসন প্রক্রিয়ার একেবারে প্রথম সারিতে রয়েছে? এরা মূল নিবাসী? এর প্রত্যেকটা উত্তর হচ্ছে না। আর্য সমাজ, দেবতা সমাজ, দেবাস, এরা মূল নিবাসী নয়। এরা ককেশীয় জাতি। অভিবাসন প্রক্রিয়ার ফলে এই ভূখণ্ডে তারা অনুপ্রবেশ করেছিল। বিবর্তনের প্রক্রিয়াতে তারা এই ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল। বিজ্ঞানের ভাষায় এই অনুপ্রবেশকারীদের বলা হয় ইউরেশিয়ান। এরা একটি ভাষাভাষী জাতি, আর্য ভাষা জাতি। খ্রিস্টপূর্ব 1100 থেকে 1500 সালে যারা আরবিয়ান পেনিনসুলার পেরিয়ে খাইবার বোলান গিরিপথের মধ্যে দিয়ে আমাদের এই জম্বু দ্বীপে, তখন জম্বু দ্বীপটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, নামটি এই জম্বু দ্বীপে যারা প্রবেশ করেছিল, এরা আর্য ভাষাভাষী ইউরেশিয়ান গ্রুপ, যাদের বর্তমান এই যে জায়গাটায় তারা এসেছে তার বর্তমান নাম হয়েছে ভারত। আর যে জাতি, যে ইউরেশিয়ান জাতি এখন এই সনাতন সনাতন নিয়ে লাফালাফি করছে, তারা ভারতে ব্রাহ্মণ নামে পরিচিত। বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ম্যাক্স মুলার প্রথমে সংস্কৃত সাহিত্য নিয়ে গবেষণা করতে আসে, কারণ তিনি শুনেছিলেন যে সংস্কৃত সাহিত্যই সারা পৃথিবীর মাতৃভাষা। ম্যাক্স মুলার যখন ভারতে আসে, সমস্ত ভাষা গবেষণা করে দেখতে পায় পুরো বিষয়টাই হচ্ছে একটি ধাপ্পাবাজি। কারণ সংস্কৃত একটি অধুনাতম নির্মিত একটি ভাষা। অর্থাৎ কি দাঁড়ালো বন্ধুরা? দাঁড়ালোটা কি? দাঁড়ালোটা হচ্ছে যে প্রথমেই ব্রাহ্মণরা যারা সনাতন সনাতন করে এখন গলা ফাটাচ্ছেন, তাদের দাবি খারিজ হয়ে গেল। কারণ তারা আদিবাসী নয়, তারা আদি জাতি নয়, তারা মূল নিবাসী নয়, তারা একটা অর্বাচীন জাতি। অর্থাৎ যদি সনাতন ধর্মের মূল অর্থ হয় আদি, তাহলে এই ব্রাহ্মণ আর্যভাষী জাতি হচ্ছে একটি অর্বাচীন জাতি। অর্থাৎ আদি এবং ব্রাহ্মণ অর্বাচীন। প্রথমেই খারিজ হয়ে গেল ওদের দাবি, যে ব্রাহ্মণরা যে দাবি করছে সেটা মিথ্যে তথ্যের ভিত্তিতে এবং মানুষকে বিপদ চালিত করার জন্য, মানুষকে বিভ্রান্তি করার জন্য, এবং এখন হিন্দুত্বে লুকোতে না পেরে তারা সনাতনের মধ্যে লুকোতে চাইছে। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনারা
গবেষকের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে চান, তল্লাশি করতে চান, তাহলে খানিকটা গোয়েন্দা হতে হবে আপনাদের। গোয়েন্দাদের মতো ভাষাকে, পুরাতত্ত্বকে, অ্যানথ্রোপোলজিকে খুঁজে খুঁজে দেখতে হবে যে এই যে ভণ্ডরা যারা সনাতন সনাতন বলে চেঁচাচ্ছে, তাদের দাবির আসল কোনো সারবত্তা আছে কিনা। আমি সেই জায়গাতেই আপনাদের ধরিয়ে দিচ্ছি। প্রশ্ন করুন প্রথম, যে এই সংস্কৃত সাহিত্য কবে থেকে শুরু হয়েছে? ব্রাহ্মণরা সনাতন বলছে কি দিয়ে? তাদের সাহিত্য দিয়ে। তো সাহিত্যে দিয়ে পাহাড় নির্মাণ করেছো তোমরা, সেই সংস্কৃত সাহিত্য কবে লেখালেখি হয়েছে? প্রথম প্রশ্ন আপনাদের গোয়েন্দাদের মতো প্রথম প্রশ্ন, সংস্কৃত সাহিত্য যা বা ব্রাহ্মণদের বিচারধারার সমস্ত কিছু কবে থেকে রচিত হতে শুরু করেছে? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কোন লিপিতে এই যে সংস্কৃত সাহিত্যগুলো রচিত হয়েছে? এই দুটো প্রশ্নের যদি সমাধান বা নথি, ডকুমেন্ট আপনারা আবিষ্কার করেন, তাহলে এই যে যারা লাফালাফি করছে সনাতন নিয়ে, তাদের ঠ্যাংটা ভেঙে যাবে, তাদের লাফালাফি বন্ধ হয়ে যাবে। কারণ ওই ঠ্যাংয়ের নিচে জমিটা আর থাকবে না। এই জমিটা হবে ভারতের মূল নিবাসীদের, ভারতের আদিবাসীদের, ভারতের পরম্পরাগত বিচারধারার জমি। সেই জমিতে দাঁড়িয়ে ওরা আমাদের ভুলভাবে পরিচালিত করে দিয়ে আমাদের মাটিতে দাঁড়িয়ে সনাতন সনাতন বলে চিৎকার করছে। সেই জমিটাকে ওদের পায়ের তলা থেকে সরিয়ে নিন। এই ইউরেশিয়ানদের, এই যাযাবরদের দেখবেন সনাতন সনাতন চিৎকার চেঁচামেচি বন্ধ হয়ে যাচ্ছে। এবার আসি আমি যে সংস্কৃত সাহিত্যে সনাতনটা কবে থেকে এরা ঢোকাতে শুরু করেছে, কবে থেকে? প্রথম কথা বলে রাখি, পাণিনি অষ্টাধ্যায়ী যে অভিধানটা নির্মাণ করেছেন, তিনি ছিলেন তক্ষশিলার একজন বৌদ্ধ ভিক্ষু, টিচার, মহান ভাষাতত্ত্ববিদ। তিনি ভারতের পালি ভাষা এবং দেশের যে জনপুঞ্জের ভাষা অথবা ডায়ালেক্ট, যাকে ওরা পরবর্তীকালে প্রাকৃত বলেছে, প্রকৃত জনের ভাষা, সেই প্রকৃত জনের ভাষাকে মেলানোর জন্যে, পালি ভাষাকে আরো সমৃদ্ধ করার জন্যে তিনি এই প্রাদেশিক ভাষারগুলো, শব্দগুলো অষ্টাধ্যায়ী কোষে নিয়ে আসতে শুরু করেন। যে সমস্ত শক্তিশালী শব্দগুলো আছে, সেটা যদি পালি শব্দের সঙ্গে যুক্ত হয়, তাহলে ভাষা হবে একটি শক্তিশালী ভাষা। সুতরাং সেই যুক্ত হওয়ার জন্যে যেভাবে যুক্ত হতে হবে তার নিয়ম কানুন তিনি তৈরি করেন এই বৌদ্ধ ভিক্ষু পাণিনি। আমরা পাণিনির যে পরিচয় এই সমস্ত সংস্কৃত সাহিত্যের লোকেরা পরবর্তীকালে ব্রাহ্মণরা দিচ্ছে, সেটাকে নস্যাৎ করে দিচ্ছি। আর তক্ষশিলা, বিক্রমশিলা, নালন্দা, এই সময়ে কোন ধরনের ব্রাহ্মণিকাল স্টাডি শুরু হয়নি। যেটা শুরু হয়েছে সেটা বৌদ্ধ সাহিত্যের বিকাশ। সেই বৌদ্ধ সাহিত্যের বিকাশ করতে গিয়েই পাণিনি এই সমস্ত শব্দটাকে নিয়ে আসছে, শব্দগুলোকে নিয়ে আসছে তার অভিধানে। এইগুলোকে ভালো করে পরিষ্কার করে আপনাদের বুঝে নিতে হবে ওদের ধাপ্পার মূল জায়গাটা কোথায়। দ্বিতীয়ত, যে এই সাহিত্য রচনা করতে গিয়ে
তারা যে ভাষাটাকে নিয়ে আসার চেষ্টা করছে, এই সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষার মূল যে একটি পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপিটি পাওয়া গেছে ভান্ডারকার লিপি সংগ্রহশালায়। সেটা এখনো ইনট্যাক্ট রয়েছে সেখানে। সেটা 1464 সালে, অর্থাৎ 1464 সালের আগে সংস্কৃত সাহিত্যে পৃথিবীর সমস্ত লাইব্রেরি যদি তন্ন তন্ন করে আপনারা খোঁজেন, সংস্কৃত সাহিত্যের স পাওয়া যাবে না। 2 নাম্বার, সংস্কৃত সাহিত্য লেখা হয়েছিল কোন লিপিতে? এখানে পার্জিটার সাহেব আর একজন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ পার্জিটার, সেই পার্জিটার লিখেছে, আমার কাছে পার্জিটারের বই আছে, এবং বৃহৎবঙ্গে উল্লেখ করা হয়েছে যে পার্জিটার সাহেব উল্লেখ করেছেন যে সংস্কৃত ভাষায় যে সাহিত্যগুলো শুরু করা হয়, সেই সাহিত্যগুলো শুরু হয়েছিল এবং যে লিপি ব্যবহার করা হয় সেই লিপিটির নাম ধম্ম লিপি। অর্থাৎ সম্রাট অশোক যে লিপি ব্যবহার করেছিলেন, সেই লিপি ব্যবহার করে, ধম্ম লিপি ব্যবহার করে সংস্কৃত সাহিত্য গড়ে ওঠে। ধম্ম লিপিকে এরা গুলিয়ে দেওয়ার জন্যে ওই ধম্ম লিপিকে বলা হয়েছে ব্রাহ্মীণ লিপি বা ব্রাহ্মী লিপি। অর্থাৎ ব্রাহ্মণ কথাটিকে চালু করার জন্য এটা ছিল একটা ফাঁদ, যে হ্যাঁ, ব্রাহ্মী লিপি যদি বলা হয় তাহলে ব্রাহ্মণের অস্তিত্ব আছে ওই সময় থেকে, সেটা বোঝা যাবে। কেন এই ব্রাহ্মণের অস্তিত্ব তারা ধরলো? তারাও কিন্তু এই চৌর্যবৃত্তি করেছে। প্রথমে গরু চুরি করেছে, জমি চুরি করেছে, আমাদের যে সমস্ত সৌধগুলো ভেঙেছে, সৌধগুলো ভেঙে আমাদের নারীকে চুরি করেছে। এই চুরি করতে করতে গিয়ে একটা চোর গ্রুপকে তো বুঝতে হয় যে এই দেশের এত বড় সমৃদ্ধশালী বিষয়টা গড়ে উঠল কি করে। তারা তখন পালি সাহিত্যকে খুঁজে দেখেছে যে ধম্মপদ, ত্রিপিটক কিংবা থেরাবাদী সাহিত্যে 2টি গ্রুপ দেখা যায়। দেখুন, ব্রাহ্মণের মাথাটা দেখুন, তারা ব্রাহ্মণ শব্দটা কি করে অপভ্রংশ করে নামালো। বামপন্থী বন্ধুরা একটু ভালো করে পড়াশোনা করুন, নাহলে কি বিপদ। বামপন্থী বন্ধুদের লেখকেরা হঠাৎ করে কফি হাউসে একটা বড় সেমিনারে, আমি ভাবতে পারিনি, একটা বড় সেমিনারে আমাকে প্রশ্ন করছেন, কোথায়? কফি হাউসের ওপর তলায় আমাকে একটা সেমিনারে আমাকে প্রশ্ন করছেন, দাদা আপনারা যে জয় ভীম জয় ভীম স্লোগান দিচ্ছেন, এখন ইউনিভার্সিটি গুলোতে পুরো জয় ভীম কমরেড, জয় ভীম কমরেড বলে দারুণ একটা স্লোগান উঠে আসছে। এই ভীম কি মহাভারতের 2য় পাণ্ডব? আর এই ভীম বাংলার হিড়িম্বা নামক এক রাক্ষসীকে বিয়ে করেছিল, তার সন্তান হিসাবে আপনারা এই ভীমের, আপনাদের পিতা ভীমের নামে জয়গান দিচ্ছেন। ভাবুন, আপনারা হাসবেন, আমি তো তার দিকে তাকিয়ে আছি রে। আরে ভাই, এটা মানুষ না কি? আমি কাকে দেখছি? বামপন্থী বন্ধু, তার এই অজ্ঞতা দেখে আমি অবাক হয়ে গেছি। সে খোঁজই রাখে না যে বাবা সাহেব আম্বেদকরের পরে পার্লামেন্টে সমানভাবে ভীমের নামে স্লোগান দেওয়া হোক, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল এবং আলোচনা করেছিল ডাঙ্গেদের মতো বামপন্থীরা। এখন এই বামপন্থী বন্ধুরা সেটা জানে না। আমি অবাক হয়েছি বামপন্থী বন্ধুদের
এই উদয়নিধি স্টালিন যেখানে বক্তব্য রাখতে গেছে বামপন্থী বন্ধুদের এই সনাতন বিরোধী সম্মেলন দেখে, এবং ওই যে আমাকে যে প্রশ্ন করলেন বৈচিত্র্যতে, তাদের প্রশ্ন দেখে অবাক হয়ে যাচ্ছি, তাদের মেধা দেখে অবাক হয়ে যাচ্ছি। আমি আসি এই বিভ্রান্তি তারা কেন তৈরি করার চেষ্টা করছেন। সনাতন শব্দটি আপনারা এতক্ষণ বুঝলেন, বোঝার পরে আমরা একটু তল্লাশি করে আসি যে ব্রাহ্মণ সাহিত্যে সনাতন শব্দ কোথায়, কখন, কিভাবে আসতে শুরু করেছে। আপনি প্রথম বেদ খুঁজুন, উপনিষদ খুঁজুন, আরণ্যক খুঁজুন, ব্রাহ্মণগুলো খুঁজুন, এইগুলোই তো বৈদিক সাহিত্য। এগুলো তো বৈদিক সাহিত্য। এই বৈদিক সাহিত্যগুলো খুঁজুন। এই বৈদিক সাহিত্য, আমি বারবার বলছি, এই বৈদিক সাহিত্য শুরু হয়েছে 1464 সাল, অর্থাৎ 15 শতক থেকে। তার আগে বৈদিক সাহিত্যের বই নেই, বৈদিক সাহিত্যের বইকার নেই। তার আগে কি আছে? তার আগে আছে মহাকারুণিক গৌতম বুদ্ধ যখন মহাপরিনিব্বাণ লাভ করলেন, তখন অজাতশত্রু প্রথম বুদ্ধ কনফারেন্স করছেন। সেই বুদ্ধ কনফারেন্সে সারা পৃথিবীর সেরা সেরা অর্হত প্রাপ্ত ভিক্ষুরা এসে তারা যেভাবে মহামতি গৌতম বুদ্ধকে দেখেছেন, তাদের কাছে মহামতি গৌতম বুদ্ধা যে বিচারধারা রেখেছেন, সেই বিচারধারাকে সংকলিত করতে শুরু করেছেন। এটা আদেশ দিয়েছে কে? অজাতশত্রু। সপ্তপন্নী গুহার মধ্যে নিভৃতে চলছে এই রচনার কাজ। কিসে লেখা হয়েছে জানেন? ইনট্যাক্ট রয়েছে সেই কাজগুলো। তালপত্রে, তাল পাতাতে লেখা হচ্ছে বুদ্ধের বাণী। 84,000 বাণী লেখা হচ্ছে, এবং সেই 84,000 বাণী তাল পাতায় লেখা হচ্ছে। তাল পাতায় এই বিষয়টার খোঁজ আমাদের কোন সাহিত্য উল্লেখ করে না। কেন উল্লেখ করে না? এই কারণেই যে যদি অজাতশত্রুর এই ভাষা লিপি গ্রন্থের এই খোঁজ আমরা শুরু করি, তাহলে অর্বাচীন সংস্কৃত সাহিত্য ধরা পড়ে যাবে, চুরি করা ধরা পড়ে যাবে। দেখবেন কিভাবে লিখছেন সুকুমার বন্দ্যোপাধ্যায়। তার লেখাতে লিখছেন যে এই যে সাহিত্যগুলো শুরু করলো ব্রাহ্মণেরা, সেই সাহিত্য একটা চৌর্য যুগ, একটা চুরির যুগ তৈরি করলো তারা। সুকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে সময় থেকে ব্রাহ্মণ সাহিত্য লেখা শুরু হলো, এই সুদীর্ঘ সময় হলো ধ্বংসের যুগ, অনুকরণের কাল। প্রাচীন দেশীয় শব্দ কে বলছে? আমি বলছি না, শরদিন্দু বিশ্বাস বলছে না, বলছেন এক বিশাল ভাষাতত্ত্ববিদ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার সাহিত্য প্রসঙ্গে আলোচনায় তিনি বলছেন প্রাচীন দেশীয় শব্দ, লিপি, ভাষা আত্মসাৎ করে এই অন্ধকার যুগ তৈরি করা হয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ এই কানা হয়ে যায়। যেটা লালন বলছেন, সবই দেখি কানার হাট বাজার। এই অন্ধকার যুগ নির্মাণ করা হলো, অর্থাৎ মূলত এদেশের ভাষা, এদেশের শব্দ সম্ভার, সাহিত্য রচনার রীতি এবং এদেশেরই লেখকদের আশ্রয় করে বিজয়ী আর্যরা নিজেদের প্রয়োজন মাফিক সিদ্ধিমূলক বৈদিক রচনা করে নিয়েছিল। বেদ বা বৈদিক সাহিত্য তাই উপনিবেশিক সংবিধান। কে বলল বন্ধু? কারা বলল এই সমস্ত কথা? যারা সত্যিকারের অনুসন্ধান করেন, ভাষাবিদ,
শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন যে এই যে সমস্ত সাহিত্য আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত সাহিত্য হচ্ছে ব্রাহ্মণবাদী একটি ঔপনিবেশিক সংবিধান গড়ার জন্যই তারা এইভাবে আমাদের সমস্ত প্রাচীন সাহিত্যকে ধূলিসাৎ করে দিয়েছে, অন্ধকার যুগ সৃষ্টি করেছে আর কানা তৈরি করেছে। সেই কানারা এখন দেখতেও পায় না যে তার দেশের ইতিহাসটা কিরকম ছিল। এটা দুঃখের, এটা পরিতাপের বিষয় যে আমরা এখন কানার হাট বাজার দেখতে শুরু করেছি। বন্ধুরা, এরপরে আমি আসব যে সনাতন ধর্ম কথাটা প্রথম কোথায় পেলাম। আমরা পেলাম না বেদে, আমরা উপনিষদের সনাতন পেলাম না, আরণ্যকে পেলাম না কোনো ধরনের ব্রাহ্মণে। আমরা প্রথম সনাতন শব্দটা পেলাম মনুস্মৃতির 138 নাম্বার শ্লোকে। মনুস্মৃতির 4th অধ্যায় 138 শ্লোক খুঁজতে শুরু করুন। আমি যদি মিথ্যে কথা বলি এক্ষুনি প্রতিবাদ করুন। মনুস্মৃতির 4th অধ্যায়ের 138 নামক শ্লোকটা খুঁজুন। দেখুন সেখানে কি বলছে। সেখানে বলছে, মনু বলছে, সদা সত্য কথা বলো, সত্য বলো যা মধুর, তেমন কথা বলো না যা বিকৃত। কাউকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলো না, এটাই সনাতন ধর্মের রূপ। অর্থাৎ এর আগে মনু যতটা অনুসন্ধান করেছিলেন, সেই মনু দেখলেন যে হ্যাঁ, এদেশের একটা পরম্পরা আছে। সেই পরম্পরার মধ্যে সত্য কথা বলা একটা পরম্পরা আছে, অর্থাৎ মিথ্যে কথা না বলার একটা পরম্পরা আছে। মনু সেই মিথ্যে কথাটা বললে পরে বোঝা যাবে যে পঞ্চশীলের কথা বলছে, তাই সত্যের দিকে মনু চলে গেলেন। এখানে সেখানে বললেন, মানে যেখানে পঞ্চশীলে বলা আছে মুসাবাদা বেরামানি শিক্ষা পাদাং সমাধি, আমি মিথ্যে কথা বলবো না, এই শিক্ষা গ্রহণ করলাম। এই কথাটাকেই মনু সে বলল, কি বলল আবার আমি উল্লেখ করছি। সে বলল যে সদা সত্য কথা বলো, সত্য কথা বলো যা মধুর, তেমন কথা বলো না যা বিকৃত। কাউকে সন্তুষ্ট করার জন্য মিথ্যে বলো না, এটাই সনাতন ধর্মের প্রকৃত রূপ। মনু অনেকটাই ব্যালেন্স করে, ট্যালি করে এই কথা বললেন মনুস্মৃতিতে। কিন্তু ধীরে 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 এই জায়গা থেকে সরে আসতে শুরু করলো ব্রাহ্মণেরা। কিভাবে তারা শুরু করলো? তারা প্রথমে যেটা করলো সেটা হচ্ছে ভগবত পুরাণে সনাতনকে ঢোকালো। কিভাবে ঢোকালো? সনাতনকে বর্ণনা করলো যে 4 যুগের প্রত্যেকে বিবর্তনের শেষে ঋষিগণ ধ্যান যোগে সংগৃহীত সমস্ত শ্রুতি সকল কিছু অবলোকন করে কণ্ঠে ধারণ করলেন এবং তারপরেই তারা সনাতন ধর্মকে সৃষ্টি করলেন। ভগবতে এই কথা লিখছে। ভগবত পুরাণ লেখা হচ্ছে কবে? ভগবত পুরাণ লেখা হচ্ছে কিসে? সংস্কৃত ভাষায়। আবার আমি বলে দিচ্ছি, আপনাদের ধরিয়ে দিচ্ছি, ভগবত পুরাণ লেখা হচ্ছে সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী লিপিতে। অর্থাৎ ভগবত পুরাণে লেখা হচ্ছে 7দশ শতকের শেষের দিকে। ধরুন এইভাবে গোয়েন্দাদের মতো, তাহলে পালানোর রাস্তা পাবে না। সনাতন ছেড়ে দিয়ে ওই আর্য তত্ত্বে অথবা ব্রাহ্মণ তত্ত্বে তাদের ফিরতেই হবে। এবং আমরা চাইছি তাড়াতাড়ি ওরা আর্য ধর্ম অথবা ব্রাহ্মণ ধর্ম নামক কিছু একটা ঘোষণা করুক, না হলে আমাদের সঙ্গে মিলে যাক। কারণ এই ভারত দেবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। আমরা করেছি এটা, এটা আমাদের নীতি, এটা আমাদের ধর্ম,
সুতরাং এই সমস্ত আবর্জনা লাফালাফি করে বিদ্বেষ, হিংসা, এই সমস্ত বাতাবরণ তৈরি না করে পরম্পরার দিকে তারা আসুক, আমাদের কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমি আপনাদের জানাচ্ছি যে এই যে 4 যুগ পরে যে সনাতন ধর্ম প্রতিষ্ঠা করার কথা বলল, আপনাদের ভগবত পুরাণ ঋষিরা ধ্যান যোগে সবকিছু সংগৃহীত করলো, কণ্ঠে ধারণ করলো, তারপরে সনাতন ধর্ম প্রতিষ্ঠা করলো। পরিষ্কার করে আমাদের লালন বলেছে, বেদে কি তার মর্ম জানে না। বেদে এই মর্ম জানে না। এই যে প্রাকৃতিক ধর্ম, এই ধর্মের মর্ম বেদ দিতে পারেনি। বেদ কি দিয়েছে দেখুন। ওই সময়ের শ্রেষ্ঠ বিদ্যালয়গুলোতে ভ্রমণ করার পরে মহামতি গৌতম বুদ্ধ বেদ সম্পর্কে বলছেন, বেদ মরুভূমির মতো মূল্যহীন। বেদের মধ্যে এমন কিছু নেই যা থেকে কিছু গ্রহণ করা যেতে পারে। বেদের মধ্যে এমন কিছু নেই যা থেকে কিছু গ্রহণ করা যেতে পারে। বৈদিক ঋষিগণ আন্দাজে অন্ধকারের মধ্যে হাতড়েছেন। সত্য খুঁজতে গিয়ে বৈদিক ঋষিগণ আন্দাজে অন্ধকারের মতো হাতড়েছেন। সত্যের অনুসন্ধান করতে তারা ব্যর্থ হয়েছেন। বেদ যুক্তি মানে না। বেদ ঘটমান কোন বিষয়ের উপরে ব্যাখ্যা করতে পারে না। ঘটমান যে সমস্ত বিষয়, সেই বিষয়ের উপর বেদের কোন ধরনের অভিজ্ঞতা নেই। তাই ঘটমান যে বিষয় তার অবস্থার অন্তর্গত নয়, বেদের অন্তর্গত নয়। কে বলেছেন? মহামতি গৌতম বুদ্ধা। তাই বেদ সারবত্তাহীন একটা পরিত্যাজ্য বিষয়। ওই সময়ে ঘোষণা করে দিয়েছেন যে বেদের কথা যেটা বলার চেষ্টা করছে এই ইউরেশিয়ান গ্রুপরা, আমি ভালো করে শুনে দেখেছি, এটি একটি সারবত্তাহীন পরিত্যাজ্য বিষয়। আমি কপিলের মধ্যে ঢুকছি না, কপিলের হেতুবাদের মধ্যে ঢুকছি না, কারণ সেটা একটা বিশাল বড় অধ্যায়, এবং যে অধ্যায়টি এই সনাতন ধর্মের সঙ্গে যুক্ত। আমি পারম্পরিক সনাতন যে বিশ্বাস, সেই সনাতন বিশ্বাস, কপিলের হেতুবাদ, এই বিষয় নিয়ে একেবারে আপনাদের সামনে আবার গোয়েন্দাদের মতো কিভাবে কপিল এই সনাতন ধর্ম এবং এর মধ্যে যে হেতুবাদ রয়েছে, সেই হেতুবাদটাকে প্রতিষ্ঠিত করেছিলেন, আর একদিন আপনাদের সামনে তুলে ধরব। এখন ঘটনা হলো যে গীতাতে এরা যখনই সনাতন বলবো, তখনই শ্রীকৃষ্ণের বাণীতে ফিরে আসতে চায় অনেক বন্ধু। বলছে, হ্যাঁ, শ্রীকৃষ্ণর বাণীর মধ্যে তো সনাতন ধর্মের সার কথা রয়েছে। গীতার বেশ কয়েকটি অধ্যায়ে আমরা দেখতে পেয়েছি যে হ্যাঁ, সনাতন ধর্মের উল্লেখ আছে, কিন্তু সেটা কিভাবে উল্লেখ আছে সেটা দেখুন। মনু অন্তত জাগতিক যে বিষয়টা, যেটা ভ্যালু, মূল্যবোধের উপরে, এই কসমিক রিলিজিয়ানের যে মূল্যবোধ, তার উপরে বিশ্বাস রেখেছে মনু। কিন্তু সেই মনুর বিধানকে লঙ্ঘন করে ভগবত পুরাণ সম্পূর্ণ চলে গেছে কোথায়? একটা ডিভাইন স্লেভারির মধ্যে দিয়ে আস্তে আস্তে ঠেলে দিচ্ছে। অর্থাৎ ঋষি দেবতাদের প্রতি বিশ্বাসের দিকে ঠেলে দিচ্ছে, এবং তারাই সনাতন ধর্ম প্রতিষ্ঠা করছে। কবে? 1700 সালে প্রতিষ্ঠা করছে। কারণ আমি বারবার বলছি, আপনাদের গোয়েন্দা হতে হবে।
যে সংস্কৃত ভাষায় লিখছে এবং দেবনাগরী লিপিতে লিখছে তারা। আবিষ্কার হয়েছে সপ্তদশ শতকে। এখন এই গীতাতে কি ধরনের সনাতন কথা রয়েছে দেখুন। গীতার 2য় অধ্যায়ের 24 শ্লোকটা খুলুন। সেখানে বলছে আত্মার দিকে নিয়ে গেল। যেখানে মনু আচরণ বিধির কথা বলছে, কসমিক রিলিজিয়ানের কথা বলছে, সেখানে গীতাতে এসে প্রথমেই বলছে আত্মা। কারণ এই আত্মা যদি ডেভেলপ করা না যায় তাহলে পরমাত্মা ডেভেলপ করা যাবে না। আত্মা হচ্ছে পরমাত্মার অংশস্বরূপ। সুতরাং আত্মাকে প্রথম ডেভেলপ করতে হবে, পরমাত্মার সঙ্গে জুড়ে দিয়ে মানুষকে তার যে শ্রম, তার যে কর্ম, তার যে উৎপাদন, তার যে ব্যথা বেদনা আবেগ, এই সমস্ত কিছু সরিয়ে দিয়ে পরমাত্মার দিকে ঠেলে দিতে হবে। আত্মা প্রেতাত্মা ভূতাত্মা পরমাত্মার দিকে ঠেলে দিয়ে মানুষকে বেকুব বানাতে হবে। সেই জন্য আত্মার ডেভেলপমেন্ট করছে প্রথম গীতাতে। কিভাবে গীতা আত্মার ডেভেলপমেন্ট করছে? আত্মা খণ্ডিত হয় না, তাকে পোড়ানো যায় না, তাকে সিক্ত করা যায় না, তাকে শুকনো করা যায় না। সে অনড় এবং অব্যয় সর্বব্যাপী রয়েছে এই আত্মা। আত্মা ডেভেলপ হলো। গীতার 11 অধ্যায়ের 18তম শ্লোকে বলছেন এইবার তুমিতে চলে গেছেন। আত্মা ডেভেলপ হয়েছে, এবার তুমি অক্ষয়, মহাবিশ্বের সর্বময় ক্ষমতার মধ্যে তুমি মহত্তর, তুমি অপরিবর্তনীয়, সনাতন ধর্মের তুমি নিয়ন্ত্রক ও রক্ষক। বুঝুন, যেখানে মনু আচরণ বিধির মধ্যে রেখেছিলেন, সেখানে গীতা আত্মাকে ডেভেলপ করে, পরমাত্মাকে ডেভেলপ করে তিনি বলছেন তুমি অপরিবর্তনীয় সনাতন ধর্মের নিয়ন্ত্রক এবং রক্ষক। সনাতন শব্দটা ধর্ম থেকে তুমি সনাতন আত্মা, সনাতন পরমাত্মার সঙ্গে জুড়ে দিলে কেন? গীতার 4th অধ্যায়ের 7 এবং 8 শ্লোকে দেখুন কি বলছে। ধর্ম এখানে তৈরি করছে গীতা। সেই ধর্মতে বলছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানমধম্মস্য তদাত্মাহম সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ও বাবু, ব্রাহ্মণবাদী বন্ধুরা, গীতা সাহস পেল না কেন ধর্মের নাম উচ্চারণ করতে? কেন বলল না পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম সনাতন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে? ভগবত পুরাণে সনাতন ধর্ম প্রতিষ্ঠা করলো ঋষিরা, গীতাতে এসে সনাতন শব্দটাই উল্লেখ করা হলো না। এবং কি হলো সেই সনাতনের কথা? ভালো করে দেখুন কি হলো সেই সনাতনের কথা। সাধুদের পরিত্রাণ করার জন্যে এবং দুষ্কৃতদের হত্যা করার জন্যে আমি এই ধর্ম প্রতিষ্ঠা করলাম। প্রশ্ন করবেন না যে একটি হত্যার রাজনীতি ধারণ করে এই জীব জগৎকে, যেটা পারম্পরিক বিশ্বাস বলা হয়েছে, প্রকৃতির ধর্ম বলা হয়েছে, এই ধর্ম ধারণ করে কি প্রত্যেকটা জীবকে নিজের সত্তা হিসেবে দেখা যায়, নিজের আপনজন হিসাবে, নিজের নিকট আত্মীয় পরমাত্মীয় হিসাবে আলিঙ্গন করা যায় গীতার বাণীকে গ্রহণ করার পরে? যেখানে বলছে বিনাশায় চ দুষ্কৃতাম, অভ্যুত্থানের মধ্যে দিয়ে কি ন্যায়, সাম্য, স্বাধীনতা, শান্তির বাণী পাওয়া যেতে পারে? একজনকে হত্যা করে অপরজনকে আলিঙ্গন করার এই যে রাজনীতি, সেটা কি নিরপেক্ষ হতে পারে? বিশ্ব মানবতা রক্ষিত হতে পারে? সুতরাং গীতার বাণী সনাতন ধর্মকে শুধু
লঙ্ঘন করলো না, দুপায়ে দলন করলো না, সনাতন ধর্মের পথ পরিত্যাগ করে হিংসার পথ, যুদ্ধের পথ বেছে নিল, এটা কখনোই সনাতন ধর্মের অংশ হতে পারে না। তবে কিভাবে এই সনাতন ধর্ম এলো? এই ঘটনা আমি বহু সেমিনারে, বহু আলোচনায় ব্যক্ত করেছি, কিভাবে সনাতন ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল এবং কি করে সনাতন ধর্মের বাণী যুগের পর যুগ, যুগের পর যুগ রাজনীতিকে, সমাজনীতিকে প্রভাবিত করেছিল। এর মূল কারণ হচ্ছে, আমি বলেছি প্রথম, যে মহামতি গৌতম বুদ্ধের পরে সপ্তপন্নী গুহাতে পৃথিবীর সমস্ত অর্হত প্রাপ্ত ভিক্ষুদের সমাবেশ করে অজাতশত্রু বললেন, মহাকারুণিক গৌতম বুদ্ধা পৃথিবীর কল্যাণের জন্য, জীব কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যে বার্তা দিয়েছে, যে বিচারধারা দিয়েছে, সেই বিচারধারাকে আপনারা সংকলিত করে রাখুন, সেই বিচারধারা লিখিত হোক। এইগুলোকে ভাগ করে নেওয়া হয়, একটি ভাগ আরেকজন মহান ভিক্ষু আনন্দ সেই ভাগটাকে সবার সামনে উপস্থাপন করেন। আনন্দ তখন একটি যুদ্ধের পরিস্থিতিকে ব্যাখ্যা করেন ওই সময়ে সপ্তপন্নী গুহায়। তিনি বলেন, একদিকে কৌল রাজ্য আর একদিকে শাক্য রাজ্য, মাঝখানে প্রবাহিত হচ্ছে রোহিণী নদী। এই যখন কৃষকেরা কৃষির জল পেতে চায়, তখন ওই রোহিণী নদীর জল নিয়ে ভয়ঙ্কর রকমের অসন্তোষের বাতাবরণ তৈরি হয়। এই অসন্তোষ এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুদল মারামারি করে, ব্লাডশেড হয়, হত্যা হয়, হিংসা তাতে বাড়তে থাকে। তখন শাক্য সংঘ ঘোষণা করলো তারা তেজস্বী, তারা কৌল রাজ্যকে তারা দখল করে নেবে। কৌল রাজ্য আর শাক্যের মধ্যে রয়েছে বৈবাহিক সম্পর্ক। মহাকারুণিক গৌতম বুদ্ধের মা, তার দাদু হলেন এই কৌল রাজ্যের বাসিন্দা, অর্থাৎ কৌলর সন্তান। মহামায়া ছিলেন কৌলর সন্তান, গৌতমী ছিলেন কৌলর সন্তান। সুতরাং গৌতম বুদ্ধ বললেন, আপনারা যে যুদ্ধের মধ্যে দিয়ে কৌল রাজ্য দখল করে নেওয়ার কথা বলছেন, তাতে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, ভয়ঙ্কর ভাবে বিপদের মধ্যে পড়ে যাব আমরা, মানুষ আমাদের ছি 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 করবে। এই নিয়ে বিস্তারিত লেখা আছে বাবা সাহেবের লেখা বুদ্ধ অ্যান্ড হিজ ধম্মা গ্রন্থে। আমি অতটা বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। শুধু প্রথম দিনে যখন এই যুদ্ধের পক্ষে সমস্ত মানুষ এক হয়ে যুদ্ধ ঘোষণা করে, কৌল রাজ্য দখল করার চেষ্টা করে, তখন একা সিদ্ধার্থ সবার মাঝে দাঁড়িয়ে উঠে বলেন, আমি এই যুদ্ধ মেনে নিতে পারছি না। যুদ্ধ আর একটা যুদ্ধকে ডেকে আনে, হিংসা আর একটা হিংসাকে ডেকে আনে। এই যুদ্ধের মধ্যে দিয়ে অগণিত মানুষের মৃত্যু হয়, বৈধব্যের যন্ত্রণা, মা অকালে তার পুত্র সন্তানকে হারায়, ছেলে মেয়েরা তার পিতাকে হারিয়ে একটা কান্নার রোল পড়ে যায়। এই যুদ্ধ আমি মানবতার খাতিরে মেনে নিতে পারবো না। বরং আপনারা একটা কাজ করুন, দুই রাজ্যের 10 জন একসঙ্গে বসুন, একটা মাঝিম পন্থা গ্রহণ করে এই যে রোহিণী নদীর যে জল, সেই জল বন্টনের ব্যবস্থা করুন। এই কথা যখন শাক্য সংঘের লোকেরা শোনে না, তারা বলে, না, শাক্য সংঘ মত দিয়েছে, আপনি মতের বিরুদ্ধাচরণ করছেন, আপনাকে শাস্তি পেতে হবে। তখন তিনি বললেন, শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আপনারা শুনে রাখুন, আমাদের পরম্পরা ধর্ম নাহি বিরানি বিরানা সমন্তি ধাকুদাচরং অবেরানা চ সম্মন্তি এসো ধম্ম সনাতন। এই প্রথম সনাতন ধর্মের বাণী উচ্চারিত হলো একটি রাজসভায়, একটি পার্লামেন্টে, এবং সেটি সপ্তপন্নী গুহাতে লিখে রাখলেন আমাদের আনন্দ ভিক্ষু।
এই হচ্ছে সনাতন ধর্মের প্রথম বাণী। অর্থাৎ যে কথা আমি শুরু করেছিলাম যে এই সনাতন ধর্ম নিয়ে ব্রাহ্মণরা যে দাবি করছে সেই দাবি সম্পূর্ণভাবে তারা এখন হিন্দুত্বে, তারা গোলওয়ালকার সাভারকারের হিন্দুত্বে আর টিকে থাকতে পারছে না। তারা এখন মুখ লুকানোর চেষ্টা করছে সনাতন ধর্মের মধ্যে। এইভাবে বহুবার মুখ লুকিয়েছে এই ব্রাহ্মণ আর্য সমাজ। কিভাবে মুখ লুকিয়েছে দেখুন, একটার পর একটা। যখন এরা প্রথম এখানে আসে তখন তারা দেখছে এই দেশে আমরা কিভাবে বাস করব, কি নামে পরিচিত হব। কারণ মধ্যপ্রাচ্য থেকে তাদের দেবাস, দেবাস মানে হচ্ছে একটা নোটোরিয়াস ক্রিয়েচার। জেন্দাবেস্তাতে তাকে তাদের নোটোরিয়াস ক্রিয়েচার, তাদের মানুষ বলেও গ্রাহ্য করা হয়নি। এই নোটোরিয়াস ক্রিয়েচার হিসেবে জেন্দাবেস্তা যে ব্যাখ্যা দিয়েছে, বলছে এরা যেখানে যাবে সেখানে অশান্তি তৈরি করবে, এরা যেখানে যাবে সেখানে উচ্ছৃঙ্খলতা তৈরি করবে, এরা যেখানে যাবে সেখানে মারামারি কাটাকাটি হিংসার বাতাবরণ তৈরি করবে। তাই অসুর রাজারা পিটিয়ে তাদের পাঠিয়ে দেয়। এবং খাইবার বোলান গিরিপথের মধ্যে দিয়ে যখন এই দেবাসেরা ভারতে এখানে আসে, জম্বুদ্বীপে আসে, তখন তারা দেখে এরা অসুর নামে পরিচিত। এই দেশের ব্যবস্থা অসুর অর্থাৎ আহুর, প্রজ্ঞা ধর্ম নামে পরিচিত। তখন তারা, আমি দেখিয়ে দিচ্ছি, এরকম বহু গ্রন্থ আপনারা পাবেন। সারা পৃথিবী জুড়ে রিসার্চ হয়েছে ব্রাহ্মণদের বিভিন্ন ধরনের গ্রন্থ। এটা লিখেছেন কোপিয়া। এই ধরনের বহু গ্রন্থ আছে, আমি দেখাতে পারি আপনাদের সামনে। কিন্তু সেখানে বলছে যে বেদের প্রথম অসুরা ইন আর্লি বেদিক রিলিজিয়ান, এদের বলছে কেন্দ্রীয় যে সমস্যাটা ছিল এই আরিয়ান গ্রুপের, সেটা হচ্ছে অসুর সমস্যা। যে তারা কি পরিচয় নেবে? এরা আদিত্য নামে একটি ক্লান তৈরি করলেন। সেই আদিত্য ক্লানের মধ্যে দিয়ে দৈত্য হিসাবে বা অসুর হিসাবে ভারতের সমাজ ব্যবস্থায় জায়গা নিল। ভারতের সমাজ ব্যবস্থায় জায়গা নিল। বেদ খুঁজুন, কতবার দেবতা কথাটা আছে, কতবার সুর কথাটা আছে, আর কতবার অসুর নামে পরিচয় ধারণ করেছে বেদের দেবতারা। খুঁজুন, না খুঁজে সমস্ত করবেন না, কারণ জানতে হবে আপনাকে, আপনাদের সবাইকে জানতে হবে। বেদের প্রথম সমস্যা হচ্ছে অসুর সমস্যা। অর্থাৎ দেবাস থেকে দেবাস ধরা পড়ে যাবে, ওরা অসুর মধ্যে মুখ লুকোতে শুরু করলেন। এই অসুর পরিচয় নিয়ে যখন ভারতে তারা গৃহীত হলো, জায়গা পেল, আস্তে আস্তে তারা দেবাসের সটা পরিত্যাগ করে দেবতা হয়ে গেলেন। দেবাস শব্দটা থেকে এসেছে ডেভিল, ডেমন, আর তার থেকে শব্দ এসেছে দেবতা বা দেবতা। এই সমস্তই পার্সি ইয়েতে পেয়ে যাবেন, আপনারা অভিধানে পেয়ে যাবেন। সুতরাং প্রথমে তারা দেবাস থেকে অসুর থেকে আবার দেবতাতে পরিণত হলো। দেবতাতে পরিণত হয়ে একেবারে মোগল যুগ পর্যন্ত এই দেবতা ব্রাহ্মণ পরিচয় নিয়ে মুসলমানের হারেমে রুটি বাটির সম্পর্ক করে বহাল তবিয়তে সংস্কৃত সাহিত্যের পাহাড় রচনা শুরু করলেন। এবং আপনারা প্রশ্ন করবেন না এই সাহিত্যগুলো নিয়ে যে এক বেটা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, সে সপ্তদশ শতকে জন্মগ্রহণ করেছিলেন, যে সপ্তদশ শতকে বসে বেদ রচনা করবেন, সপ্তদশ শতকে বসে দেবনাগরী লিপিতে মহাভারত
রচনা করবেন, সপ্তদশ শতকে 18খানা পুরাণ তৈরি করবেন, এমনকি ইংরেজ আমল পর্যন্ত বেঁচে আছে এই বেদব্যাস ভবিষ্য পুরাণ রচনা করছেন। আপনারা জিজ্ঞাসা করেছেন কেউ কোনোদিন যে ইংরেজ আমলের বহু কাল থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষের জন্ম হচ্ছে, হাজার হাজার যারা ভাষাকার সাহিত্যকার রচিত হচ্ছে, আর এত পাহাড় রচনা করছে সংস্কৃত সাহিত্যে, সেই বেদব্যাস কোথায়? বেদব্যাস কোথায়? মেঘের আড়ালে থেকে রচনা করছেন, আর মেঘের আড়াল থেকে প্রিন্টিং হয়ে যাচ্ছে। ইন্টারনেট কানেকশন রয়েছে বেদব্যাসের সাথে, ইন্টারনেট কানেকশন আছে, সেই ইন্টারনেট কানেকশনের মধ্যে দিয়ে এখানকার প্রিন্টিং এ গীতা প্রেসে ছাপা হচ্ছে সেই সমস্ত লেখা। প্রশ্ন করুন যে কি ধরনের শয়তানি, কি ধরনের বজ্জাতি এরা তৈরি করছে, আর এখন সনাতন ধর্মের মধ্যে লুকোতে চাইছে। অর্থাৎ দেখা গেল যে এরা ব্রাহ্মণ নামের পরিচয় দিল মোগল পর্যন্ত, ইংরেজের উডেড ডেসপাস হান্টার কমিশন রিপোর্ট এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পরে এরা দেখলো সর্বনাশ হয়ে যাবে। এখন যদি আমরা ব্রাহ্মণ নামে পরিচয় ধর্মটাকে এবং আর্য ধর্মকে, আপনারা দেখেছেন যে 1875 সালে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করে আর্য ধর্মকে আবার পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন 1875 সালে। কিন্তু 1930-31 সালে যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পাস হয়ে যায়, তখন এই গোলওয়ালকার সাভারকাররা হিন্দুত্বে ফিরে আসে, হিন্দু ধর্মকে আবার তুলে নিয়ে আসে। এবং এখনো চলছে। এই গোবৎসরে যারা মারামারি করছিল তারা এতদিন ধরে চেঁচামেচি করছে, গর্ব সে বলো হাম হিন্দু হায়। সেই গর্ব কোথায় গেল? হিন্দুত্ব এখন কেন সনাতনে লুকোতে চাইছে? দুটো শব্দকে ভাসিয়ে দিয়েছে, হিন্দু সনাতনী। এরপরে বুঝে নিতে হবে আপনাদের যে ব্রাহ্মণরা চালাকি বজ্জাতি করে কিভাবে এই যে বিতর্ক তৈরি করলেন। আমি এখানে পরিষ্কার করে দিয়ে বলছি যে উদয়নিধি ইতিহাস না জেনে, ভারতবর্ষের সাহিত্য না জেনে, ভারতবর্ষের ধর্ম না জেনে হিন্দুত্ব এবং মনুবাদকে আক্রমণ করতে গিয়ে সনাতন শব্দ ব্যবহার করে ফেলেছে। বামপন্থীরা সনাতন শব্দটাকে টার্গেট করে বুদ্ধকে বাইপাস করে দিয়ে ব্রাহ্মণ্য ধর্মকে উপরে উপরে দেখানোর জন্যে এই সম্মেলন তৈরি করেছে। এই সম্মেলন ডাকা হয়েছে সনাতন বিরোধী সম্মেলন হিসাবে। কেন ভারতের বহুজন মানুষ বামপন্থীদের সঙ্গ ত্যাগ করছে, এরা এখনো বুঝে উঠতে পারছে না। সুতরাং বন্ধুরা, মনে রাখতে হবে, আম্বেদকর, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, পেরিয়ে রামস্বামী, জ্যোতিরাও ফুলে, সাবিত্রী ফুলে সমস্ত লিটারেচার দিয়ে গেছে। তারপরেও যদি বামপন্থীরা ইচ্ছাকৃতভাবে এইভাবে সনাতনকে আক্রমণ করে, হিন্দুত্বের নামে, ব্রাহ্মণত্বর নামে, মনুবাদের নামে, আমরা ছেড়ে কথা বলবো না। আমরা কথা বলবো, আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই জল ঘোলা হচ্ছে।